নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও শুরুতেই খুব সুন্দর দুটো ফুল দেখালাম। হ্যাঁ, আজকের রান্নাটা কিন্তু সাবেকি আর অবশ্যই এই ফুলের উপরেই কিন্তু রান্না। খুব ইউনিক রান্না। আমি রান্নাটাকে ঠিক যেভাবে দেখাবো আপনারা কিন্তু রান্নাটা ঠিক সেইভাবেই করবেন। আর খেয়ে আমি জানি আপনারা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন স্বাদের সফর রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। আজকে রান্নাটা করব হচ্ছে শাপলা, তবে একদম অন্য স্টাইলে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। যারা সম্পূর্ণ নিরামিষাশী তারা পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। পেঁয়াজটাকে এবার বেশ একটু লাল লাল করে আমি ভেজে নেব। যেভাবে আমরা কচুর শাকের আঁশ ছাড়াই ঠিক ওই একই পদ্ধতিতেও কিন্তু এই শাপলার আঁশটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। এই রান্নাটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এবার পেঁয়াজ আর চিনিটাকে খুব ভালো করে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল রং ধরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা শেষ, তার মানে পেঁয়াজে রং ধরেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে আঁশ ছাড়িয়ে রাখা হোয়াইট ওয়াটার লিলি। নামটা কি অপূর্ব বলুন তো, এই লিলি নামটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই যে উঁচু হয়ে রয়েছে এখন কিন্তু একদম নাড়াতে যাবেন না, তাহলে পড়ে যাবে। আর এই সবজিটার মধ্যে যেহেতু প্রচুর জল রয়েছে তাই সামান্য নুন আর হলুদ একটু ঢাকা দিয়ে দেবেন, তাও 5 থেকে 7-8 মিনিট বা 10 মিনিট। তারপর দেখবেন খুব সুন্দর এটা নরম হয়ে গেছে, তখন আপনাদের নাড়াতে সুবিধা হবে। আর এটা কিন্তু আমাদের বাড়ির ঝাল ঝাল পাকা লঙ্কা, একটু ঝাল ঝালও করতে হবে। এর কম্বিনেশনটা হচ্ছে হালকা মিষ্টতা, ঝাল ঝাল আর পারফেক্ট নুনের ব্যালেন্স। তখন এই রান্নাটা কমপ্লিট হয়ে মানে এরকম ব্যালেন্স থাকলে রান্না হয়ে যখন গরম ভাতের পাশে আসবে তখন কিন্তু নিমেষেই গরম ভাতটা শেষ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো একসাথে, মানে বা আলাদাও দিতে পারেন। টোটাল মিলিয়ে 2 টিস্পুন, মানে জিরে যদি 1 টিস্পুন দেন তো ধনেও দিতে হবে কিন্তু 1 টিস্পুন। ব্যাস, আর কিন্তু কোনো মশলা নেই। এইবার শুধু এটাকে সেদ্ধ হতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কীরকম করে করতে হবে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। ঢাকা দিয়ে কিন্তু রাখতে হবে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে। তারপর এটা সফট হয়ে যাবে, কারণ এই সবজিটা কিন্তু অলরেডি নরম সবজি। তারপর খুন্তি দিয়ে এটাকে স্ম্যাশ করতে হবে, মানে এরকম জাস্ট ওটাকে চেপে পুরো ওটাকে সফট করে গালিয়ে ফেলতে হবে আর ঘাঁটতে হবে। এখনও কিন্তু রান্নাটা হয়নি। এই পর্যায়ে নামালে কিন্তু খাওয়ার সময় জল জল লাগবে, একদম ভালো লাগবে না। পুরো রান্নাটা ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে করছি। অবশ্যই আমি তো মুখে বলেই দিচ্ছি, এখনও কিন্তু হয়নি। নাড়াচ্ছি, দেখেই বুঝতে পারছেন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। তো এটাকে কিন্তু আরও অনেকক্ষণ জাল দিতে হবে। যখন এই রকম হয়ে যাবে, মানে পুরো ঘাটা ঘাটা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দেবেন, মিডিয়ামেও করতে পারেন। দিয়ে তারপর হচ্ছে হাতের কারুকার্য, মানে খুন্তি দিয়ে সমানে এটাকে এইভাবে স্ম্যাশ করতে হবে আর এটাকে নাড়িয়ে যেতে হবে। নাড়াতে দেখুন এই যে কড়াইয়ের গায়ে কিন্তু আর লাগছে না, না কড়াইয়ের গায়ে লাগছে না খুন্তির গায়ে লাগছে। কিন্তু এটা এখনও হয়নি, এটাকে আরও 5 মিনিট করতে পারলে আরও ভালো। আমি কিন্তু এটাকে আরও 5 মিনিট করেছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে ওই একই মিডিয়াম টু হাই রাখতে হবে। রেখে নাড়িয়ে দেখবেন পাশ থেকে হালকা তেলটা ছাড়ছে, তার মানে একদম পারফেক্টলি কুকড। আর প্রেজেন্টেশনটা কীরকম হয়েছে, রান্নাটা বাড়িতে ট্রাই করুন। আমি বলছি আপনাদের অপূর্ব লাগবে। হালকা মিষ্টতা কিন্তু রাখতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো সুন্দর রান্না নিয়ে।